তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কার্যকর সমাধান চান আবেদনকারী রাষ্ট্রপক্ষ ও আদালত। এ বিষয়ে রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সাময়িক নয়, কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আবারও আপিলের শুনানি হবে সর্বোচ্চ আদালতে। আপিলের অনুমতি দিয়ে আগামী 21শে অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ। এসবে অ্যাটর্নি জেনারেল আশা করেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি সুনির্দিষ্ট গাইডলাইন দেবেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায় ব্যবহার করে আওয়ামী লীগ সরকার 3টি বিতর্কিত জাতীয় নির্বাচন করে, যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে দেশে বিদেশে। জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদন করেন বিএনপি, জামাত সহ 6 বিশিষ্ট নাগরিক। রিভিউয়ের দ্বিতীয় দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক প্রশ্ন জড়িত থাকায় ৭১-এর মুক্তিযুদ্ধ ও ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। প্রধান বিচারপতিও মনে করেন এর কার্যকর সমাধান হওয়া উচিত। আমরা বলেছি, ত্রয়োদশ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে। এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার। প্রধান বিচারপতিও মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত। আমরাও মনে করি এটা একটা কার্যকর সমাধান হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার সহ সবকিছু বিবেচনায় নিয়ে আপিল বিভাগ রায় দেবেন বলে আশা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার। রায় পরিবর্তনের মধ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক যে অপরাধ করেছেন, রায়ে তার শাস্তির নির্দেশনা থাকবে বলেও আশা করেন তিনি। আমি কোনো সাংবিধানিক ফিকশন দেখি না। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক যে অপরাধ করেছেন, সে অপরাধ দণ্ডবিধির 219 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। আমরা এটাও আদালতের নোটিশে আনব। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই রায়ের মধ্যে ওনাদের অবজারভেশন থাকবেন। বিএনপি ও জামায়াতের আইনজীবীরা ত্রয়োদশ সংশোধনীর রায়টি সরাসরি বাতিল চাইলেও আবারও আপিল শুনবেন বলে জানান সর্বোচ্চ আদালত। আমরা মনে করি ওই দিন শুনানির পরে এই জাজমেন্টটি সেট হয়ে যাবে। এই রিভিউ এলাও করার মাধ্যমে সেটি সংবিধানে ফিরে আসবে, মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে আসবে। আজকে যে দুটো গ্রাউন্ডে লিভ হয়েছে তার মধ্যে একটা হলো এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। এই জাজমেন্টটা দেখলেই মনে হয় ভুল আছে। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।